আজকে এই 2 তারিখ পর্যন্ত আমরা রাজ্যের বাইরে আলু গেছে 8,43,294 মেট্রিক টন। 8,43,294 মেট্রিক টন আলু অলরেডি বাইরে চলে গেছে। আমাদের হাতে এখন আলু রয়েছে 6,02,000 মেট্রিক টন। আমাদের রাজ্যে প্রতিদিন আলুর খরচ লাগে 18,000 মেট্রিক টন। এই 18,000 মেট্রিক টনের মধ্যে 5,000 মেট্রিক টন শুধু কলকাতায় লাগে। এবং ডিসেম্বর মাস যেহেতু কাঁচা শাকসবজি উৎপাদন বেশি হয়, তাই এই মাসটায় আমাদের সারা রাজ্যে আলু খরচ লাগে 15,000 মেট্রিক টন। আপনারা জানেন যে দানার ঝড় হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য আলু চাষ 15 দিন পিছিয়ে গেছে। অর্থাৎ যে নতুন আলু আমরা ডিসেম্বর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আমরা নতুন আলু পেয়ে যেতাম, যেটা বর্ধমান, বাঁকুড়া, হুগলির কিছু অংশে চাষ হতো, সেই চাষটা 15 দিন পিছিয়ে গেছে। অর্থাৎ এই আলু পেতে আমাদের প্রায় জানুয়ারি 10 থেকে 15 তারিখ লাগবে। এবং উত্তরবঙ্গের যে আলুটি নতুন চাষ হয় সেটা 20 ডিসেম্বর পাওয়া যায়, সেটা উত্তরবঙ্গের জন্যই খরচ হবে। যেহেতু আমাদের রাজ্যে 6,02,000 মেট্রিক টন আলু এই মুহূর্তে স্টোরে রয়েছে, আমাদের এখনো 40 থেকে 45 দিন চালাতে হবে। এই আলু যা রয়েছে তাতে সাফিসিয়েন্ট। এবং জেনে রাখবেন, এর বাইরে কেউ যদি আলু নিয়ে যায় তাহলে আমাদের আলু ক্রাইসিস পড়বে। সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যের চাহিদা মিটিয়ে যদি থাকে আমরা বাইরে পাঠাবার বা অন্যত্র পাঠাবার ব্যবস্থা করব। এবং জেনে রাখবেন, তিনি এও বলেছেন যে আলু উদ্বৃত্ত থাকলে আমাদের আইসিডিএস বা মিড ডে মিলের জন্য সরকার তা কিনে নেবে। কিন্তু দুর্ভাগ্য, একদিকে বিজেপির কেন্দ্রীয় সরকার, তারা রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মালদার মেহেদিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি, চাংরাবান্ধা এইসব জায়গা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে তারা নিয়ে চলে গেছে। এটা আমরা মনে করছি যে বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত করে রাজ্যকে হেনস্থা করবার চেষ্টা করছে। এবং ব্যবসায়ীরা তারা অধিক মুনাফা লাভের জন্য তারা বাইরে নিয়ে যাওয়ার তাগিদে তারা এখন বন্ধ ডাকছে, কর্মবিরতি করছে। এটা মনে করতে দিচ্ছে যে সিপিএম এর আমলে তারা এইসব করতো। আমরা স্থির বিশ্বাস যে আমাদের এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে সিপিএম এর প্ররোচনায় পড়ে তারা সরকারকে না জানিয়ে হঠাৎ করে কর্মবিরতি তারা করছে। এবং এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের লিখিত দিন, সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সর্বদিক দিয়ে এবং সরকারের সদিচ্ছা রয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমরা 4 বার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে কলকাতার রেটটা যেন 30-এর নিচে থাকে, কিন্তু প্রতিবারই আশ্বাস দেয়, তারা করতে পারে না। এবং আমরা বলেছিলাম হুগলি জেলার রতনপুর, ধনিয়াখালী, তারকেশ্বর, কুমরুল এবং মেমারি যে আলুগুলো কলকাতায় আসে, যারা আলু এখানে সাপ্লাই দেয়, তাদের চালান যাতে 26 টাকা কেজি দরে থাকে, সেই চালান দিন। আমরা সেই 26 টাকার চালান ধরে কলকাতার খুচরো মার্কেটগুলোকে আমরা সতর্ক করব যে 30 টাকা নিতে হবে, কিন্তু তারা 26 টাকার চালান দিতে পারেনি। এবং বারে বারে সরকারের যে আমাদের যেটা বলেছিলাম যে 30 টাকা কলকাতার নিচে রাখতে হবে, সেটা তারা রাখতে পারেনি। সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কথা ভেবে এবং রাজ্যের মানুষের চাহিদাকে তিনি মিটিয়ে পরবর্তী পর্যায়ে যদি উদ্বৃত্ত আলু থাকে তখন বাইরে যাবে, না হলে সরকার কিনে নেবে। দেখুন, এটা সম্পূর্ণভাবে আলু ব্যবসায়ী সমিতি তারা, আমি প্রথমেই বলেছি যে 300 টাকা প্যাকেটে লাভ করেছে, এর থেকে তারা অতিরিক্ত লাভের জন্য তারা ওই জায়গা থেকেই বন্ড এবং রেডি আলু বেশি করে
দাম দিয়ে বিক্রি করার জন্য তারা খুচরো মার্কেটে পাঠাচ্ছে এবং খুচরো মার্কেটের দাম বাড়ছে। কিন্তু আমরা সর্বান্তকরণে আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে সুফল বাংলা, কলকাতায় সুফল বাংলায় আমরা 26 টাকা করে আলু দিচ্ছি এবং জেলাগুলোতে আমরা 25 টাকা করে দিচ্ছি এবং স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 594টি রাজ্যের কাউন্টার থেকে আমরা 26 টাকা এবং গ্রামীণ অঞ্চলের জেলায় 25 টাকা করে আমরা আলু দিচ্ছি। বন্ধের ক্ষেত্রে ওনারা আমরা যে তথ্য ওনাদের কাছে তুলে ধরেছি যে আমাদের রাজ্যের কত খরচ যে এবং কত রয়েছে, এই তথ্যই তারা সহমত পোষণ করেছেন এবং বলেছেন আমরা সরকারের পাশে রয়েছি। আগামীকাল তারা জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নেবে। তবে এটুকু শুনে নিই, বন্ধ হলো, সরকার কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের চাহিদা পূরণের জন্য যে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারে। আমরা জানি যে এই মুহূর্তে রাজ্যের কোনো কৃষকের কাছে আলু নেই, কোনো খুচরো আড়তদারের কাছে আলু নেই। আমরা তদন্ত করে দেখেছি 40 জন স্টোর মালিক এবং বড় ব্যবসায়ীর কাছে সম্পূর্ণ আলু চলে গেছে এবং বেশ কিছু স্টোর মালিকের তালিকা এবং ব্যবসাদের তালিকা আমরা পেয়েছি। আমরা যেহেতু আজকে সোমবার অফিস খুলেছে, আমরা আজ থেকে আমরা আরো বেশি তদন্ত করা শুরু হয়েছে এবং প্রয়োজনে সরকার কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।